আরজি করের জরুরি বিভাগে মেরামতির কাজ শুরু হয়েছে। কলকাতা পুলিশও অনুমতি দিয়েছে, এমনকি অনুমতি মিলেছে সিবিআই এর তরফেও। আরজি করের জরুরি বিভাগে বিল্ডিং মেরামতির কাজ শুরু। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, বিস্তারিত জানাও। একদমই, যেটা আরজিকর হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ঠিক আমার পেছন দিকে রয়েছে সাধারণ এমার্জেন্সি। 14ই আগস্ট রাতে এখানেই ভাঙচুর চালানো হয় এবং দুষ্কৃতীরা এসে জেনারেল এমার্জেন্সি সহ আশপাশে বহু রুম যন্ত্রাংশ একদম ভাঙচুর করে দেয় এবং এই জেনারেল এমার্জেন্সি এরপর থেকে শিফট করে দেওয়া হয় ট্রমা কেয়ারে। সেই ট্রমা কেয়ারে এই মুহূর্তে জেনারেল এমার্জেন্সি চলছে, তবে পরিষেবা স্বাভাবিকভাবে দেওয়া যাচ্ছে না বলে চিকিৎসকদের বক্তব্য এবং তাদের পক্ষ থেকে হাসপাতালের তরফে সিবিআইকে আবেদন করা হয় যে এই জায়গায় যাতে রিপেয়ার ওয়ার্কস করার অনুমতি, এবং এরপরে সিবিআইয়ের তরফ থেকে সেইখানে রিপেয়ার ওয়ার্কস করার অনুমতি দেওয়া হয়। তবে সিবিআই উল্লেখ করে যে এই যে জেনারেল এমার্জেন্সিতে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্ত হচ্ছে, ফলে কলকাতা পুলিশের থেকে অনুমতি নিতে হবে। আমরা যেটা জানতে পাচ্ছি যে হাসপাতাল সূত্রে কলকাতা পুলিশের পক্ষ থেকেও এই জেনারেল এমার্জেন্সিতে রিপেয়ার ওয়ার্ক যাতে করা যায় তার অনুমতি দেওয়া হয়েছে, যদিও তাদের অনুমতির মধ্যে একটি শর্ত ছিল। সেই শর্ত হচ্ছে এই রিপেয়ার ওয়ার্ক চলাকালীন এখানে সিবিআইয়ের তদন্ত যেন ব্যাহত না হয়। এর পাশাপাশি এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে 14ই আগস্ট রাতে ভাঙচুরের, সেই ক্ষয়ক্ষতির যখন ক্ষতিপূরণ মাপা হবে সেটাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে পুলিশের এই অনুমতি পাওয়ার পর হাসপাতালের তরফ থেকে এই ক্ষয়ক্ষতি মাপার যে কাজ, সেই কাজ তারা সম্পূর্ণ করেছেন, রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আগামী বছর অর্থাৎ নতুন বছরে এই যে জেনারেল এমার্জেন্সি সেই রিপেয়ারের কাজ শুরু হবে। সেটা এই যে রাত্রের সাথী বলে একটি প্রকল্প, তার অন্তর্গত যে টাকা আছে সেই টাকা, সেই অর্থ বরাদ্দ থেকেই ব্যবহার করে এই সংস্কারের কাজ নতুন বছরে শুরু হবে। আর প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ধন্যবাদ তোমায়। আর এদিকে আপনারা আজকে জানেন, আজকে রবীন্দ্র ঘোষ অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে আজকে কলকাতায় বৈঠক করেন কুণাল ঘোষ এবং সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ যেমনটা দাবি করেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে তিনি চিঠি লিখেছিলেন, রবীন্দ্র ঘোষ চিঠি লিখেছিলেন, তার উত্তর দেননি প্রধানমন্ত্রী। অভিযোগ করছেন কুণাল ঘোষ। কেন্দ্র কিছু তো করুক, মন্তব্য কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, এমনটাই বলেছেন আজকে রবীন্দ্র ঘোষ। প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, এটা তো আপনারা জানেন, কি ব্যাপারে অ্যাট্রসিটি অন দি মাইনরিটিস ইন বাংলাদেশ, এটার উপরে। এবং চিঠির রিপ্লাই এখনো পায়নি, তবে দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে যে অন্ততপক্ষে প্রোটেকশন অফ দি মাইনরিটি ইজ এ নেসেসিটি, এটা প্রয়োজন আছে, সেই জন্য উনি চেষ্টা করবেন। আমাদের বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম সবার সঙ্গে আমাদের কথা হবে। এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কোনো উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার।